হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো, আর আমরা বেশ ভালো রয়েছি। তো আজকের সকাল সকাল আবার শুরু করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে আরেকটা নতুন ভিডিও। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো আজকে আমি সকাল সকাল দেখো, আমি দুটো মৌসুমি রয়েছে আর দুটো ডালিম রয়েছে, ও দুটোকে আমি জুস বানাবো এখানে। আর কেন জুস বানাচ্ছি, কারণ ও দুটো না শুকিয়ে গিয়েছে। তো শুকিয়ে গেছে, ওটা তো খাওয়া যাবে না, তো ভাবছিলাম জুস করে নিই, জুস করলে সবাই খেতে পারবো। তো এখানে আমি হালকা একটু জল দিয়ে তারপরে এখানে জুসটাকে বানাবো। তো এখানে দিয়ে দিয়েছি জল আর দুটো মৌসুমি, দুটো ডালিম, আর এখানে হালকা একটু চিনি দিয়ে দিব, যেহেতু শুকিয়ে গিয়েছে মিষ্টিটা একটু কম করবে, তো তাই ওখানে একটু চিনি দিয়ে দিলাম, আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হালকা একটু লেবু, পাতিলেবু দেওয়ার কারণ কি বলো তো, এটা দিলে না সকাল সকাল লেবুর রসটা খেলেও ভালো লাগবে। তো তাই আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে এখানে এখন আমি এটা জুস বানাচ্ছি দেখো। তো এখানে না কি হয়েছে বলো তো বন্ধুরা, এখানে একটু জলটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য অল্প পড়ে গেল। তো পড়ে যাওয়াতে কি হয়েছে, ওইটাকে আবার পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমার জুসটা রেডি হয়ে গেছে, এটাকে আমি এখন ছাঁকনি দিয়ে একটু সেঁকে নেব, আর যেটা দানা দানা রয়েছে ওটাকে ফেলে দেবো, আর জুসটা খাবো আমরা। তো দেখো কীভাবে খাচ্ছে, আর খেতেও না ভীষণ টেস্টি হয়েছে এটা, জানো। তোমরাও যদি চাও এরকমটা বানিয়ে খেতে পারো, সকালে বা দুপুরে, রাত্রেও খেতে পারো। তো আমরা সকালেই খেয়ে নিচ্ছি এটা হালকা করে। দেখো, দেখতে যেমন শুনতে হয়েছে না, খেতেও ভীষণই টেস্টি হয়েছে। তো এখানে আমি একটু লেবু দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো এখানে আমরা এখন খাবো। তো আমি একা খাবো না, সবাই খাবে, তার জন্য বলছিলাম যে সবাইকে দিয়ে তারপরে আমি খাবো। তো সবাইকে দেওয়া হয়ে গেলো, তারপরে আমি এখানে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর তো জানোই সকালের আবার রান্না রয়েছে, সকালের রান্নাটাকে করবো। তো এটা খেয়ে দিয়ে আমি এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, একটা উনানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে জুসটাকেও বানিয়ে নিলাম। তো জুসটা খাওয়া হয়ে গেল, আর এখানে দেখো আমি আলু ভেজে নিয়েছি, আর বাটা মাছ রয়েছে, বাটা মাছটাকেও ভেজে নিয়েছি। তো এখানে আর ডিমের আমলেট করে নিয়েছি এখানে, কারণ আমার ছেলে তো মাছ খাবে না, তাই আমি একটু ডিমের আমলেট করে নিলাম। তো ডিমের আমলেটটাকে হালকা একটু ইসে করবো, যে ঝোলটা করব ওখানে ডিমটাকে দিয়ে তারপরে উঠিয়ে রাখবো বাবুর জন্য অল্প, তারপরে আমরা মাছটাকে দিয়ে দেব। তো এখানে দেখো মশলা সব কিছু করা রয়েছে, তো ওগুলো করে নিয়ে তারপরে আমি বসিয়ে দিলাম। তো এদিকে ভালো মতো ভেজে কষিয়ে বসিয়ে দিয়েছি। তাও এখন ডিমটাকে দিয়ে দেবো। ডিমটা দেওয়া হয়ে গেলে ওইটাকে উঠিয়ে রাখবো, তারপরে আমাদের মাছগুলো দিয়ে দেবো ওখানে। আজকে না প্রচণ্ড গরম রয়েছে, তো আমি সকালের জন্য শুধু অল্প করে নিলাম। দুপুরে আরেকটা সবজি করব, আমি মামাদের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছি, তো কাঁঠালটাকে আমি দুপুরের দিকে বানাবো। তো আমি অল্প ওখানে বানিয়ে নিলাম এটাকে, এটা শুধু সকালের জন্য করলাম, আর রাতের জন্য আর দুপুরের জন্য আমি দুপুরেই বানাবো। তো কাঁঠালটা আমি দুপুরের দিকেই বানাবো। তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ভাত রেডি হয়ে গেছে, এখানে সব কিছু বেড়ে নিয়েছি, আর এদিকে ওরা সবাই খাওয়া শুরু করেছে, অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে এদের। তো আমি এখন খাবো। আর এত গরম দিয়েছে বন্ধুরা, কি বলবো, আর দেখো সব জামা কাপড় সবাই খুলে বসে গেছে সকালবেলায়, এত গরম আজকে তো এমনি গরম, তার মধ্যে আবার লাইন নেই, এত মানে গরম লাগতেছিল ঘরের মধ্যে। আর এদিকে তোমাদের দাদা ভাই বলছে লাইন নেই, তো জুস নিয়ে এসেছে, তো এটা এখন আমরা খাবো গরমের মধ্যে। কোনটা খাবি বল? দুইটা খাবি? কৌশিক তুই কোনটা খাবি? নে 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 নে, তুই দে, দে মামাকে দে। তো জানলা দিয়ে কি দেখিস রে? কোথায় কাঠবিড়ালি আছে? কই রে? বালুটা এখানে, বালিগুলো এখানে দেখা যায় না তো নিচে। কি গরম, গরমের মধ্যে এটা একটু খেয়ে নিছি। কে খাচ্ছে? আমি সবাইকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দিয়েছো? দাও, দাদাকে দাও। দাও, এটা কি? কোকো কোলা। পায়রা কোকো কোলা নাকি?
ওই যে কোকো কোলা পাগল, কত কি নাম পাগল বলে। তো ওইটা খাওয়া হয়ে গেল। এখন নিয়ে আসলাম সব কাপড়। তো সকালে আমি অনেক কাপড় ধুয়েছি, এই দেখো অনেক কাপড় রয়েছে। তো কয়েকদিন আমরা অনেক জায়গায় গিয়েছি, তো অনেক কাপড় জমেছিল, তো ওইগুলো আমি আজকে সকালে ধুয়ে দিয়েছি। তো এমন এত রোদ্দুর দিয়েছে, মানে মানে আধা ঘন্টা, মানে 1 ঘন্টার মধ্যে সব শুকিয়ে গিয়েছে। আর পাতলা পাতলা তো বেশি একটা মোটা না, তো তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো আমি ভাবছিলাম ওটাকে উঠাই নিয়ে একটু গুছিয়ে রেখে দিই। তো আমি এখানে গোছাতে বসে গেছি, এটা গুছিয়ে। আর এদিকে প্রচুর গরম, তার জন্য আমি নিচে বসে গেছি। গরমে থাকা যাচ্ছে না, লাইন নেই বাড়িতে। তো এটাকে গুছিয়ে আমরা একটু বাইরে যাব, বাইরে গিয়ে একটু হাওয়া খাবো। এই দেখো মেয়ে আর আমি, তো আমরা বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে একটু লাইন বসবো। নেই, তো একটু যাই ঘুরে আসি। এদিকে দেখো লাইন নাই বলে সবাই বাইরে গিয়ে বসে রয়েছে, তো আমরা ওখানে গিয়ে বসবো সবাই মিলে। তো ওখানে আমরা বসে অনেকক্ষণ গল্প করেছিলাম। অনেকক্ষণ গল্প করার পরে তো লাইন আসলো, তারপরে আমরা বাড়িতে সবাই চলে গেল। তো আমরা বাড়িতে এসে আমি এখন রান্না বসিয়ে দিলাম। তো সকালে রান্নাটা হয়ে গিয়েছিল, সকালে খেয়েছি। তো এখন দুপুরের জন্য রান্না করতেছি, দুপুরে আর রাত্রের জন্য রান্না করে নিলাম একবারেই। তো এখানে কাঁঠাল সবজি করব আলু দিয়ে। তো 2 দিন খাওয়া হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল, তো আজকে আর চিংড়ি মাছ দিলাম না, শুধু আলু দিয়ে করব। তো আলু দিয়ে করে দেখো কি তাড়াতাড়ি করে করতে হচ্ছে আমাকে, যেহেতু পুরো গরম দিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, এখানে রান্না করে তারপরে খাওয়া দাওয়া করব দুপুরের জন্য। তোমাদের দাদাভাই গিয়েছিলো সিলনে, তো ও চলে এসেছে, স্নান করতেছে। তো স্নান করলে তো ওকে ভাত লাগে। তো আমি তাড়াতাড়ি করে এখানে রান্না করে নিচ্ছি, তোমাদের দাদাভাই এখনই স্নান করে চলে আসবে। তো এখানে আমার সব কিছু রেডি রয়েছে, তো সব কিছু রেডি করে রেখেছি। তো এখন আমি মশলাটাকে করব, এখানে মশলাটা এসে করে দিলাম। তোমাদের দাদাভাই দেখো স্নান করে চলে এসেছে, তো ও তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে যে আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি করো। তো এখানে ও একটু হেল্প করে দিল। তো ওখানে আমি সেটাকে মেশিনটাকে কেন ঢেকে রেখেছি বলো তো, প্রচণ্ড ধুলাবালি, আর এখানে যে রান্না করতেছে তেলের ইসেটা যাচ্ছিলো, ওখানে যায় তো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য আমি এখানে ঢেকে রাখি সব সময়। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটা এখান থেকেই